কান পাতো। গল্প শোনার নতুন ঠিকানা। কলকাতার বুকে এক পুরনো বাড়ি, নাম শান্তিনীর। গত 3 মাস ধরে প্রতি অমাবস্যার রাতে ঠিক 2:17 দোতলার বন্ধ ঘর থেকে ভেসে আসে একটা কান্নার আওয়াজ। কিন্তু সমস্যাটা সেখানে না, সমস্যা হলো ওই ঘরে রাত 10 বছর ধরে কেউ থাকে না। ঘরটা ভিতর থেকে তালা দেওয়া। তাহলে কাঁদে কে? আর কেনই বা শুধু 2:17? কেসটা জটিল, তাই ডাক পড়ল গোয়েন্দা নীলকণ্ঠ ভট্টাচার্যের। কারণ কিছু রহস্যের সমাধান পুলিশও করতে পারে না, করে ছায়ারা। আজ কান পাততে শোনাবো নীলকণ্ঠ ভট্টাচার্য ও ছায়া ঘরের রহস্য। শান্তিনীর বাড়ির মালিক অবসরপ্রাপ্ত প্রফেসর অরুণাভ সেন। ভদ্রলোক নীলকণ্ঠের পুরনো মক্কেল। ফোন করে বললেন, বাবা নীলকণ্ঠ, বাড়িটা বেচতে পারছি না। লোকে বলে ভূতুড়ে, তুমি একবার এসো। অমাবস্যার 2 দিন আগে নীলকণ্ঠ পৌঁছালো শান্তিনীরে। বাড়িটা যেন একটা বুড়ো, নিঃশ্বাস নিচ্ছে। দোতলার সেই ঘর, দরজায় বিশাল তালা। 10 বছর আগে প্রফেসরের স্ত্রী মল্লিকা দেবী মারা যান এই ঘরেই, হার্ট অ্যাটাক। তারপর থেকে ঘর বন্ধ। নীলকণ্ঠ ঘরের সামনে দাঁড়ালো, চোখ বন্ধ করল। তার স্বভাব, সে শব্দ শোনে না, গন্ধ শোকে না, সে শুধু অনুভব করে। হঠাৎ বলে উঠল, প্রফেসর, ঘরে কেউ একজন অপেক্ষা করছে, কিন্তু সে মানুষ না। অমাবস্যার রাত। নীলকণ্ঠ একাই বসল দোতলার বারান্দায়। হাতে একটা পুরনো ক্যাসেট প্লেয়ার আর কফি। ঘড়িতে 2:15। চারিদিক নিস্তব্ধ, শুধু দূরে কুকুরের ডাক। 2:16, 2:17। ঠিক তখনই ভেসে এলো একটা চাপা কান্না, কোনো মহিলার গলা, যেন দূর থেকে কেউ কাঁদছে। আমি আসিনি, আমি আসিনি। নীলকণ্ঠ উঠে দাঁড়ালো না, চোখ বন্ধ করে শুনল। কান্না থামল 30 সেকেন্ড পর। সকালে প্রফেসরকে জিজ্ঞাসা করল, মল্লিকা দেবী মারা যাওয়ার দিন কি কোনো বিশেষ ঘটনা ঘটেছিল? 2:17। প্রফেসর চমকে উঠলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সময়ই তো ওর খুব প্রিয় ছাত্রী মাধবীর আসার কথা ছিল। লন্ডন থেকে ফিরছিল, কিন্তু ফ্লাইটটা মিস করে। মল্লিকা খুব অপেক্ষা করছিল। ফোনে শেষ কথা হয়েছিল, মাধবী 2:17 ফ্লাইটে আসছিস তো? তারপরে নীলকণ্ঠ হাসল। প্রথম সূত্র পাওয়া গেছে, সময়টা মৃত্যুর, কান্নাটা অপেক্ষার। নীলকণ্ঠ ঘরের তালা ভাঙল না। সে বলল, অপেক্ষা করতে হবে। সে খোঁজ নিল মাধবীর। জানা গেল মাধবী আর কোনো দিন ভারতে ফেরেনি। মল্লিকা দেবীর মৃত্যুর পর সে মানসিকভাবে ভেঙে পড়েছে। এখন লন্ডনে একটা ওল্ড এজ হোমে থাকে, কথা বলে না কারোর সাথে। নীলকণ্ঠ প্রফেসরের পুরনো অ্যালবাম ঘাঁটল। একটা ছবিতে আটকে গেল সে। মল্লিকা দেবী, মাধবী আর একটা পুরনো গ্রামোফোন। ছবির পিছনে লেখা, আমাদের গান, সে আসেনি। 2:17।
ব্যাস, কেসটা জল হয়ে গেল নীলকণ্ঠের কাছে। সে প্রফেসরকে বলল, ঘরে একটা গ্রামোফোন ছিল আর একটা রেকর্ড। সে আসেনি ঠিক 2 মিনিট 17 সেকেন্ড, তাই না? প্রফেসর হতবাক। হ্যাঁ, কিন্তু কিন্তু তুমি জানলে কিভাবে নীলকণ্ঠ? ওই রেকর্ডটা মল্লিকা মারা যাওয়ার পর থেকে বাজেনি, ঘরেই আছে। পরের অমাবস্যা, রাত 2:10। নীলকণ্ঠ এবার ঘরের দরজার সামনে। প্রফেসরকে বলল, তালা খুলুন। ঘর খোলা হলো। 10 বছরের পুরনো ধুলো জমা একখানা ঘর। খাটের পাশে পুরনো গ্রামোফোন, তার পাশে একটা রেকর্ড রাখা। নীলকণ্ঠ বলল, প্রফেসর, আপনার স্ত্রী মারা যাননি হার্ট অ্যাটাকে, মারা গেছেন অপেক্ষায়। মানে? মাধবী যেদিন আসেনি সেদিন থেকে মল্লিকা দেবী রোজ রাত 2:17 এই রেকর্ডটাই বাজাতেন। সে আসেনি। 2 মিনিট 17 সেকেন্ডের এই গান, এটাই ছিল ওনার অপেক্ষা। যেদিন মারা যান সেদিনও রেকর্ড চলছিল। তাহলে কান্নাটা? নীলকণ্ঠ গ্রামোফোনের পিনটা তুলল, দেখালো। পিনের মাথায় একটা সূক্ষ্ম চির। এই চিরের জন্য পুরনো রেকর্ডের একটা নির্দিষ্ট জায়গায় এসে পিনটা আটকে যায়, আর তখনই রেকর্ডের ঘষা থেকে তৈরি হয় একটা আওয়াজ, যেটা ঠিক মানুষের কান্নার মতো শোনায়। আমি আসিনি কথাটা রেকর্ডে ছিল, পিন আটকে সেটাই বারবার রিপিট হতো, আসিনি আসিনি। আর সময়টা? অমাবস্যার রাতে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে। দরজা জানলা বন্ধ থাকায় ঘরের ভিতরে একটা চাপ তৈরি হয়। সেই চাপে 10 বছর ধরে বন্ধ থাকা গ্রামোফোনের স্প্রিংয়ের সামান্য নড়াচড়া হয়। ঠিক 2:17 যখন বাড়ির পুরনো লোহার পাইপে জল আসে, সেই ভাইব্রেশনে স্প্রিংটা একেবারে ঘুরে যায়, আর রেকর্ডটা বেজে ওঠে 30 সেকেন্ডের জন্য। তারপর স্প্রিং থেমে যায়। প্রফেসর কাঁদতে লাগলেন। নীলকণ্ঠ রেকর্ডটা তুলে বলল, ভূত না প্রফেসর, এটা আপনার স্ত্রীর 10 বছরের অপেক্ষা, যা এই ঘরে বন্দি ছিল। নীলকণ্ঠ রেকর্ডটা প্রফেসর হাতে দিল। এটা মাধবী দেবীকে পাঠিয়ে দিন, বলবেন মল্লিকা দেবী শেষ অবধি অপেক্ষা করছিলেন। যাওয়ার আগে নীলকণ্ঠ বলল, পৃথিবীতে সবচেয়ে জোরালো ভূত কি জানেন প্রফেসর? অপেক্ষা আর অপরাধবোধ। এই দুটো জিনিস মানুষকে মেরেও বাঁচিয়ে রাখে। শান্তিনীর আর ভুতুরে রইল না। পরের অমাবস্যায় 2:17 ঘরটা চুপ ছিল। শুধু দূরে কোথাও একটা গ্রামোফোনে বেজে উঠল, সে এসেছে। কিছু রহস্যের সমাধান হয় না, কিছু রহস্য শুধু মুক্তি পায়। আমি রুয়া আবার আসবো কান পাততে নতুন কোনো ছায়ার গল্প নিয়ে। ততক্ষণ সাবধানে থাকবেন, কারণ রাত 2:17 আপনার ঘরেও কেউ অপেক্ষা করতে পারে।